হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি সকাল সকাল উঠে গেছি, আজও রোজের মতো। হ্যাঁ, প্রত্যেক দিন তো আমি রোজ সকালেই উঠে যাই, আজও উঠে গেছি। কিন্তু আজকে একটা নতুন জিনিস হয়েছে, সেটা হলো যে আমার মেয়ে আজকে অনেক সকালে ভোরবেলা 3টে সাড়ে 3টে নাগাদ উঠেছে। তো তারপর আর ঘুমোচ্ছিল না। তা আমি ওকে বললাম, যা ঘুমিয়ে পড়। ও রাগ করে বাইরে ওই রুমে গিয়ে ঘুমিয়েছে, কিন্তু কি করেছে, আমাকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে যেন আমি বাইরে না যেতে পারি। তো ও এখনও ঘুমোয়নি, ও জাস্ট শুয়ে আছে, তো নড়াচড়া করছে। তা আমি ডাকছি, কিন্তু কোনো সাড়া শব্দ দিচ্ছে না, শুধু হাসছে। আর তাই আমি বারবার ডাকছি যে দেখি যদি ওঠে। দেখো, এই যে নিচে যে গ্রাউন্ডটা, এটা আমি মিশো থেকে নতুন কিনেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে সেটা আমাকে একটু কমেন্ট করে তোমরা বলো যে ভালো লাগছে কি না। তো দেখো, এবার আমি আমার এই বাইরের রুমটা মেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করার পর খুলেছে। আর বাইরের রুমটার কি অবস্থা করেছে দেখো, রাগ করে। মানে এমন একটা পরিস্থিতি করেছে যে কচরাপট্টির মতো মনে হচ্ছে সে কচরা ফেলে। আমার তো দেখে একদম চক্ষু চড়ক গাছ, মাথায় প্রচণ্ড গরম, কিন্তু কি করব, করে ফেলেছে রাগ করে। আর কিচেনটারও একদম জঘন্য ব্যবস্থা করে রেখেছে। তো ভাবলাম যাক, বাচ্চা মানুষ করেছে, রোজ রোজ তো বকাই দিই, আজকে থাক আর বকবো না সকালবেলা। কেননা সকালের শুরুটা যদি খারাপ হয় তো পুরো দিনটাই খারাপ যায়। আর ও যেদিন আমার কাছে বকা খেয়ে সকালবেলাটা শুরু করে, সেদিনও সকাল থেকে পুরো রাত পর্যন্ত বকা খেতে খেতে মার খেতে খেতেই যায়। তো তাই আজকে আর কিছু বললাম না, ভাবলাম যে থাক, বাচ্চা মানুষ করেছে রাগ করে, আমি নিজেই একটু কষ্ট হলেও নিজেই পরিষ্কার করে গুছিয়ে ফেলি। তো এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে কিচেনে এসেছি পরিষ্কার করতে। এসে দেখছি কিচেনে আরেক জিনিস করে রেখেছে, 2টো গ্লাস রং দিয়ে পুরো ভর্তি, পেপার রং দিয়ে, অয়েল পেপার। আর পুরো ব্রাশ ট্রাশ একদম সব কিচেনে রেখে দিয়েছে। তো এবার কী আর করা যাবে, বকবো না যেহেতু বলেছি, সেহেতু কাজগুলো নিজেই গুছিয়ে নিই। কেননা এই কিচেনটা পরিষ্কার করে রেখে ঝাড়টা দিয়ে তারপর আবার ওই বাইরেরটা সাফ করতে হবে। বাইরেটার তো কী অবস্থা সে তো দেখলেই। এখন এগুলো সব করব, তারপর আবার খাবার দাবার বানাবো। আর কি বলবো বন্ধু, আর আজকে আমার না সকালবেলায় জানি না কেন খিদে খিদে পেয়ে যাচ্ছে। তো ভাবছি আগে সব কাজ টাজ সেরে চাটা খাবো, তারপর জামা কাপড় ধোয়াধুয়ি করবো, কারণ আজকে অনেক জামা কাপড় আছে ধোয়ার বাকি। তো দেখি কি করি। তো এখন কি বানাবো জানি না। মেয়ে বলছে একটু চাউমিন খাবে, তা আমি বলছি চাউমিন বানাবো না, একটু খিচুড়ি বানাবো, সকালবেলা গরম গরম খিচুড়ি ডিম ভাজা। মেয়ে বলছে তুমি বানাও, তুমি একা একাই খাবে, আমিও খাবো না, ভাইও খাবে না। আর ভাই কিন্তু ওঠেনি, কিন্তু ও খাবে না, ভাইয়েরটা ও বলে দিচ্ছে যে ভাইও খাবে না, মানে ভাই উঠলে বলবে যে খাবি না। আমি বলছি ঠিক আছে চল, দেখা যাবে। ভাইকে যদি বলি খিচুড়ি আর ডিম ভাজা, একদম নাস্তা নাস্তে খেয়ে নেবে। আর আমার ছেলে একটু ডিমটাও খুব পছন্দ করে, তো সেহেতু ডিম ভাজা আর খিচুড়ি হলে ওর চলে যাবে, ওর আর কোনো টেনশানই হবে না, একদম আরামসে। তো দেখো, যেমনটা বলা তেমনটাই কাজ। আমি এই ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি, এরপর বাইরেটা তো দেখলে। আর যে কম্বলগুলো দেখছো, সেই কম্বলগুলো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। তো একটা আমি মেশিন দিয়ে শুকিয়ে নিয়েছিলাম আধা, আর আধা শুকোতে পারিনি, কেননা বাইরে তো নাড়তে পারছি না, যেহেতু ওপরে কাজ হচ্ছে আমাদের। আর আমাদের বলতে আমরা যে রুমে থাকি, এবার রুম তো ভাড়া থাকে, তোমরা সকলেই জানো যে আমরা ভাড়া রুমে থাকি। তো ওপরে কাজ হচ্ছে, তো নিচে প্রচণ্ড সিমেন্ট বালি পড়ছে, তাই আর বাইরে রাখতে পারিনি, তাই ঘরেই আমি দেখো এখানে আলনার ওপর নেড়ে দিলাম। আর এই যে স্টিকগুলো দেখছো, এটাও আমি এটা সেই কাপড়ের ছোটো আলমারি, ছেলে মেয়ের স্কুল ড্রেস রাখার জন্য এনেছিলাম অর্ডার করে। তো সেটা আমি খুলে ফেলেছি। আর এর যে এইগুলো আছে সব ধুয়ে দিয়েছি, পর্দাগুলো, এই যে পর্দাগুলো নয় কভারগুলো, তো সেগুলো সব ধুয়ে দিয়েছি। এক্সাম শেষ হয়ে গেছে, এখন সব বই খাতা সব বের করে যেখানে রেখেছে, এগুলো তো আর লাগবে না, বিনা কারণে এগুলো আছে। তো সেই কারণে আমি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করেছি, যে নতুন বছর আবার শুরু হবে, তখন সব স্কুল ড্রেসটা সবার ধোয়াধাই করে পরিষ্কার করে নিই। তো এগুলো সব করে নিই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো আমার পেছনে দেখো, বেডের ওপর দেখো, এখন কি ওখানে শুয়েছে, রাগ করে শুয়ে এখন এই পাশাপাশ করছে। বললাম কত বাজে, ওট উঠে বিছানাটা গোছা, তাও গোছাবে না, উঠবেও না, রাগ করে ওখানে শুয়েছে, ওখানে শুয়ে এই করেছে।
তো দেখো এখানে আমি কিছুটা জায়গা গুছিয়ে ফেলেছি, যে টেবিল ছিল, চেয়ার ছিল, ওগুলো সব গুছিয়ে ফেলেছি। আর পাখাটাও সরিয়ে দিয়েছি, এখন এটুক করে নেব।